মৌলভীবাজার জেলা সদরের বাউরগড়িয়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের স্মরণে তাজদারে মদিনা সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ জানুয়ারি রবিবার বাদ জোহর হইতে মধ্যরাত্রি পর্যন্ত বাউরগড়িয়া জামে মসজিদ সংলগ্ন মাঠে এই সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের অধ্যাপক হজরত মাওলানা ডক্টর মোহাম্মদ এমদাদুল হক। প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন হজরত মাওলানা মুফতি গুলাম রব্বানী কাশেমি চট্টগ্রাম। মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে বয়ান পেশ করেন হজরত মাওলানা হাফেজ মুফতি আব্দুল আলিম আল হুসাইন, ধর্মীয় আলোচক, এটিএন নিউজ ও বাংলা টিভি, ঢাকা। বিশেষ আকর্ষণ হিসেবে বয়ান পেশ করেন রংদাস জামে মসজিদের খতিব হজরত মাওলানা মোহাম্মদ আসহাব আলী আনসারি। এছাড়াও আরও স্থানীয় উলামায়ে কেরামগণ তাফসির পেশ করেছেন। এক পর্যায়ে মাহফিলটির আয়োজক কমিটিরা জানান, মূলত বাউরগড়িয়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের স্মরণেই এই সম্মেলনের আয়োজন করা হয়। আমাদের এই আয়োজনে দেশ এবং প্রবাস থেকে যারা সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককেই আমরা মোবারকবাদ জানাচ্ছি এবং আশা রাখি আগামীতেও আমরা এই মাহফিলটি যাতে আরও বড় পরিসরে করা যায় সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাব। বাউরগড়িয়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আমরা প্রত্যেক বছর তাজদারে মদিনা সুন্নি মহাসম্মেলনের আয়োজন করি। এলাকার খবরবাসীর ইসালে সোয়াব মাহফিল উপলক্ষে এই সুন্নি মহাসম্মেলন আয়োজন করি। আমরা এলাকার যে যুবকসকল আছেন, এই যুবকসকল যুব কমিটি কর্তৃক আয়োজিত এবং প্রবাসী সকল এরার অবদান আছে, আমরা এলাকার মানুষের অবদান আছে। এই অবদানের দ্বারাই আমরা এই সুন্নি মহাসম্মেলনের আয়োজন করি। প্রত্যেক বছর যাতে আমাদের এই মাহফিলটা সুন্দর হয়, আগামীতেও আরো সুন্দর হইতো। আজকে যে আমরা যে মাহফিলটা সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, আর আগামীতে আরো সুন্দর হইব, আরো বড় বড় আলিম আনার চেষ্টা করবো আমরা। এই মাহফিলটা দুনিয়ায় এবং আখেরাতের নাজাতের উসিলা হিসাবে আল্লাহ আমরা এই মাহফিলের প্রত্যেক বছরের লাগি কবুল করতা। দেশ ও বিদেশের প্রবাসে যারাও আছেন সবর সহযোগিতায় আমরা এটা করতাম পারছি। এরপরে বিশেষ করে আমরা যুব সমাজের সবেও বিশেষ করে কয়েকজনে খুব পরিশ্রম করে এটা আমরা করলাম। আমরা চেষ্টা করলাম যে এইরকম আমরা প্রতি বছর চালাইয়া যাইতাম। এটা আমরা লগে সব থাকবা, ওটাই আমরা আশা করি। যে যে সময় এখান দেশ থাকি সবেও সাথে আছি, অনেকে আসেন, আজকে আসেন, কালকে বাইরে যাইরা, দেশের বাইরে যাইরা, সবেও যার যার অবস্থান থাকি আমরা হেল্প করছেন। আমরা এটার লাই কৃতজ্ঞতা প্রকাশ করি। আর আগামীতেও আমরা এটা করতাম, এটা করিয়া ধরিয়ে রাখতাম চাই আমরা। ওটার লাগি আপনারা সবর সহযোগিতা আমরা আশা করি, আমরা লাগি দোয়া করবা। আর আমরা লগে থাকার লাগি আপনারা সবাইরে ধন্যবাদ। পরিশেষে মিলাদ মাহফিল, দোয়া ও শিরনি বিতরণের মধ্য দিয়ে কার্যক্রমটি সমাপ্ত ঘোষণা করা হয়। তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাবি করছেন গত রাত্রে তিনি নাকি মক্কা থেকে ফিলিস্তিন গিয়েছেন। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন নবী? বছরে অন্তত পক্ষে মার স্তন থেকে তোমরা 27 মণ দুধ পান করেছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ।